হাতে লাগবে। এই আস্তে 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 আস্তে। ছাড়ো ছাড়ো। এই আস্তে এই আস্তে এই। আচ্ছা আমি যাবো প্লিজ। যাবে যাবে। সবাই সবাই কি শুরু করছো তোমরা ভাই? এবার এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হলেন চিত্রনায়িকা শাবনূর। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তবে এবারই প্রথম নয়, এর আগেও শাবনূরকে দফায় দফায় সিআইডি, পিবিআই এবং বিভিন্ন ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট জিজ্ঞাসাবাদ করেছেন। ঢালিউডের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলায় 4 নম্বর আসামি ডন বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়ার পর এবার তোলপাড় ফেলে দিয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে ছড়িয়ে পড়া এক চাঞ্চল্যকর খবর। সিডনি থেকে দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাবনূরকে গ্রেপ্তার করা হয়েছে। এমন একটি নাটকীয় ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাওয়ায় নেট দুনিয়ায় শুরু হয়েছে তীব্র আলোচনা ও কৌতূহল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করা ওই ভিডিওতে দাবি করা হয় সিআইডি আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল সিডনি থেকে ফিরে আসার পর বিমানবন্দর থেকে শাবনূরকে হেফাজতে নেয়। ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই চলচ্চিত্র অঙ্গন ও সাধারণ দর্শকদের মধ্যে চরম উত্তেজনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। শাবনূরের এই গ্রেপ্তারের গুঞ্জনের পেছনে মূল রসদ যোগাচ্ছে 1996 সালে সালমান শাহ, সামিরা ও শাবনূরের মধ্যকার সেই বহুল আলোচিত অতীত ইতিহাস। তৎকালীন বিভিন্ন সূত্র ও মামলার আলোচনা থেকে জানা যায় সালমান শাহ ও শাবনূরের নাকি সম্পর্ক ছিল। পর্দায় সালমান শাহ শাবনূর জুটির আকাশচুম্বী সাফল্য ও ঘনিষ্ঠতার কারণে স্ত্রী সামিরার সঙ্গে সালমানের দাম্পত্য জীবনে প্রতিনিয়ত তীব্র ঝামেলা ও অশান্তি লেগে থাকত। ঘটনার দিন রাতে শাবনূর সালমানকে ফোন দিয়েছিলেন বলে বিভিন্ন সময় গুঞ্জন ওঠে। শাবনূরের সেই ফোন কলকে কেন্দ্র করে তীব্র বাকবিতণ্ডার এক পর্যায়ে রাগের মাথায় শাবনূরের দেয়া একটি উপহারের চার্জার ফ্যান আছড়ে ভেঙে ফেলেন চিত্রনায়ক সালমান শাহ এবং তার হাতের ফোনটিও আছড়ে ভেঙে ফেলেন সালমান শাহ। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করুন। ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।